ইদানিং একটা পরীক্ষা চলছে, আগে তো দিচ্ছিল রাসূলকে নিয়ে, এখন বাউল নামের কিছু ফাউল দিচ্ছে ডাইরেক্ট আল্লাহকে নিয়ে। আপনারা ইদানিং সময়ে সবকিছু আপনাদের সামনে ভাসমান সবকিছু দেখছেন, আপনারা এরা আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে কটূক্তি। আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি চলে না। গতকালকে একটা দেখালো, একটা ভিডিও দেখাচ্ছে, বলে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো পড়তেই পারে না, বেকুব পড়তেই পারে না, পড়তে পারে না। বলতেছে দেখছো কোরআনের মধ্যে নাসার কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন না। কিসের কথা বলছে? নাসার কথা বলছে। নাস শব্দের অর্থ নাসা নয়, নাস শব্দের হচ্ছে মানুষ। যদি কোনো ব্যক্তি এইভাবে কেউ কোরআনকে নিয়ে অবজ্ঞা করে, ঈমান কি কোনো কিছু থাকবে? ঈমানের রশি থাকবে? কখনোই থাকবে না। আপনি যদি এখানে চুপ থাকেন, মনের মধ্যে ঘৃণাও না থাকে, বুঝে নিতে হবে আপনার ঈমান নেই। আপনার সামনে কেউ নবীকে গালি দিচ্ছে, কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনার হৃদয়ে কম্পন জাগে না? আমার শরীরটা ঠিক আগের মতোই আছে, আমার অন্তরটা ঠিক আগের মতোই আছে, বুঝতে হবে আমার ঈমানের কোনো পাওয়ার নেই। আমার বাবাকে তুলে কেউ গালি দিলে, আমার মাকে তুলে কেউ কিছু বললে, আমরা কি চুপ থাকি নাকি সাথে সাথে আমরা গর্জে উঠি? শক্তি না থাকলেও তাকে ধমক দিই, পাওয়ার না থাকলেও পাওয়ার দেখানোর চেষ্টা করি। আমার মাকে তুলে তুই গালি দিয়েছিস, এত বড় সাহস? আমার বাবাকে তুই গালি দিলি, এত বড় সাহস? কিন্তু আমার মা নয়, বাবা নয়, আমার রব। আমার রব কে বলেন? আমার রব কে? যেখানে কারো কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, সেই জায়গার মধ্যে আপনাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বড় করে নিয়ে আসছেন, তিনিই হলেন আমাদের রব। যদি আমার রবকে বলে, মার নামে গালি দিলে সহ্য হয় না, বাবার নামে গালি দিলে সহ্য হয় না, কিন্তু আল্লাহর নামে গালি দিলে কি সহ্য হবে? না, কখনোই সহ্য করার মতো নয়। যদি কেউ বলে নাসের কথা, নাসের কথা বলতে সূরা নাসের মধ্যে নাউযুবিল্লাহি মিন যালিক, এর ডাইরেক্ট এই মুহূর্তে যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হইতো, সমগ্র দেশের মানুষকে লাইভ দেখানো হইতো, প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে যদি লাইভ প্রোগ্রাম দেখানো হইতো, তাহলে এর পরবর্তী সময়ে কোন কোরআনদার, কোন নাস্তিক, কোন বেদুইন এই ধরনের কোন কাজ করার সাহস পেত? কিন্তু আমাদের দেশে বিগত সময়েও তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, বর্তমানে হচ্ছে। এইভাবে চলতে থাকলে কখনোই মানুষ ইসলামের বিরুদ্ধে বলা কখনোই তাদের মুখে লাগাবে না। আবুল সরকার নামের একজন ব্যক্তি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছিল, আপনারা দেখেছেন। নাউযুবিল্লাহ, এমন এমন কথা বলেছে যে কথাগুলো আমি বলতে পারবো না এখানে বসে, আপনিও বলতে পারবেন না। আপনি সভ্য, আপনি ভদ্র। যারা সভ্য ভদ্র তাদের মুখে এগুলো বের হয় না। গ্রেফতার করেছে, আমরা এখান থেকে দাবি জানাই, আমাদের হৃদয়ে আঘাত করেছে। কোথায়? আমরা কেন এই কথাগুলো বলছি? আমাকে আপনি গালি দেবেন, আমাকে আপনি আঘাত করবেন, আমরা তার কিছুই বলবো না? এতটুকু যদি আপনাদেরকে সতর্ক না করি, আপনাদের ঈমান তো চলে যাবে। কমাস কম সর্বনিম্ন ঈমানের পরিচয় দিতে গিয়ে ঘৃণা তৈরি করতে হবে তাদের। সর্বনিকৃষ্ট সবচেয়ে কম ঈমানের পরিচয় হচ্ছে তাদের প্রতি ঘৃণা করা। আর আল্লাহ না করুন এটাও যদি আমার ভিতরে না আসে, ভালোই তো চলছে, ভালোই তো চলছে, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমি ঠিক মতো বাজার করছি, ঠিক মতো খাচ্ছি, পরিবার নিয়ে চলছি, বুঝতে হবে আপনার ঈমান নাই। আপনার ঈমান নাই। ঈমান শুধু নামাজ পড়ার নাম নয়, ঈমান শুধুমাত্র রোজা রাখবেন তা নয়, ঈমান শুধুমাত্র যাকাত দিবেন তা নয়, ঈমান শুধু সদকা দিবেন তা নয়, মাদ্রাসাতে সহযোগিতা করলেন, মসজিদে সহযোগিতা করলেন, ইমাম সাহেবকে হাদিয়া দিলেন, এটা ঈমান নয়। এগুলো ঈমানের একটি আলামত, কিন্তু ঈমান ভাঙারও আলামত রয়েছে। যদি আপনার সামনে কেউ আল্লাহ এবং রাসূলকে গালি দেয়, আপনি চুপ থাকেন, আপনার ঈমান